একজন লোক লেখাপড়া জানে না, কোরআন পড়া জানে না, দিন শরিয়াত সম্পর্কে কিছুই জানে না, তার দাফন কাফনের জন্য কোনো ব্যক্তি আগে আসতেছে না, এই অবস্থা। কিন্তু একটু দূরে একজন আল্লাহর ওলি বসবাস করতেন। আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইতেন যে আমার এক ওলি ইন্তেকাল হয়ে গেছে, তুমি এখনো ঘুমাইতেছো, তুমি তাড়াতাড়ি যাও আমার সেই ওলির দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তিনি আসলেন, এসে মানুষের কাছে জিজ্ঞেস করতেছে যে এখানে একজন বড় বুজুর্গ ইন্তেকাল হয়েছে। তো এলাকার লোকে অনেকে না, তো এরকম তো কোনো বুজুর্গের ইন্তেকাল হয়নি। তারপরে উনি অনেক মানুষকে জিজ্ঞেস করছে যে কোনো মানুষ ইন্তেকাল হয়েছে নি, কোনো মানুষের ইন্তেকাল হয়েছে কিনা বলো। তখন তো বলে গেল যে ওই বাড়িতে একজন মানুষ মারা গেছে, একজন মানুষ মারা গেছে, কোনো বুজুর্গ টুজুর্গ না, বড় আলেম না, এমনি সাধারণ লোক। তারপরে উনি গেলেন, সেখানে দেয়া তার বাড়িতে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে সে এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আল্লাহ তাআলার এক বন্ধু, এক ওলির ইন্তেকাল হয়েছে। তখন ওনার বিবি সাহেবা বলল যে এমন কোনো আমল তো করতে দেখি নাই, তবে একটা আমল আমি প্রতিদিনই দেখতাম যে ওযু করে, খুব সুন্দর করে ওযু করে এসে এই তাকের থেকে একটা কোরআন শরীফ নামায়া, কোরআন শরীফ তো জীবনও পড়তে জানতো না, কিন্তু কোরআন শরীফটা খুলে এরকম আঙ্গুল দিয়ে দিয়া খালি আর লাইনের মধ্যে আঙ্গুল করে আর বলতো আমার আল্লাহ যা বলছে সত্য বলছে, আমার আল্লাহ যা বলছে সত্য বলছে। তখন ওই আল্লাহর ওলি বুজুর্গ বললেন যে তার এই আমলটাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন, কারণ কোরআনে পাক এমন এক বস্তু, যে বস্তু কেউ যদি শুধু তাকায় থাকে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লেখেন।